নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা কি দেখে বুঝতে পারছেন, এটা আমি চিকেন কারি করেছি, মশলা চিকেন কারি। তার জন্য নিয়ে নিয়েছি আমি জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ফল অর্ধেকটা নিয়েছি, ভেঙে নিয়েছি, জয়িত্রী, আর নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এগুলো সব কড়াইতে দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গিয়েছে। আর নিয়ে নিয়েছি টমেটো 3টে, এটা পেস্ট করে নেব। টমেটো আর ভাজা মশলাটা একসঙ্গে পেস্ট করে নেব। আর এরপরে এসেছি আমি কড়াইতে তেল দিয়েছি, অনেকটা সরিষার তেল দিয়েছি, আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। মশলা চিকেন করতে গেলে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা ভালো করে ভাজতে হবে। এটা অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। অনেকক্ষণ কষানোর পরে এবারে চিকেনটা আমি দিয়ে দেব। এখানে 700 গ্রাম চিকেন আছে, পুরো চিকেনটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু এটা মশলা চিকেন বানাবো, এখানে জল দেওয়া যাবে না। এটা ঢেকে দিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে এটা কষিয়ে নিতে হবে। প্রথমে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো আর যে ভাজা মশলাটা আমি পেস্ট করেছি সেটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সময় নিয়ে এটাকে কষতে হবে। একটু করে নাড়াচাড়া করব আর ঢেকে দেব। বারবার আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। কতটা জল উঠে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে আবারও কষতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলা চিকেন কারি বানালে এত সুন্দর খেতে হয়, খুব স্বাদ হয়। আবারও ঢেকে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। বারবার বারবার ঢেকে ঢেকে রান্না করার ফলে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে, এত সুন্দর লাগছে দেখতে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো টক দই। এর মধ্যে একটু বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে এটা আবারও ভালো করে কষিয়ে নেব। দইটা দেওয়ার পরে এটা একটু জল ওঠে।
তবে ঢাকা দেওয়ার আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কত সুন্দর কালারটা এসেছে, নাড়তে নাড়তে তাই জল উঠে যাচ্ছে। এটা আবারও ঢেকে দেব। আবারও ঢেকে দিলাম। এবার দেখুন কতটা জল উঠেছে। সত্যি বলছি মনে হবে যেন এখানে জল দেয়া হয়েছে, কিন্তু জল দিইনি। ঢাকা দেওয়ার ফলে জলটা উঠে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি, মাংসগুলো সিদ্ধও হয়ে গিয়েছে, কসৌরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও লাগছে কত সুন্দর, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। চিকেন মশলা কারি কেমন হয়েছে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।